আমি পালিয়ে যাইনি, পালাবও না। আমি দেশেই ছিলাম, দেশেই আছি, ভবিষ্যতে দেশেই থাকবো। তবে নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফিরিনি। গত 18 সেপ্টেম্বর গণমাধ্যমকে এমনটাই বলেছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম। তবে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন। বর্তমান তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। তবে কিভাবে সেখানে গিয়েছে সেটি স্পষ্ট না করলেও দেশ ছাড়া বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে রোববার রাতে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানকারী সাংবাদিক জুলকান নাইম সাইরের এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, দেশ থেকে পালিয়েছেন পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ইসলাম। তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, পলাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কানগট প্লেসের একটি গ্রোসারি স্টোরে রোববার বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দী করা হয়। কোটা সংস্কারে পরিচালিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 25 কোটি টাকা আনার অভিযোগ ওঠার পর ফোনে সমালোচিত এই কর্মকর্তার সাক্ষাৎকার নেয় একটি গণমাধ্যম। সে সময় তিনি গণমাধ্যমকে বলেন, আমি পালিয়ে যাইনি, পালাবও না। আমি দেশেই ছিলাম, দেশেই আছি, ভবিষ্যতে দেশেই থাকবো। তবে দীর্ঘদিন জঙ্গি বিরোধী কার্যক্রমে যুক্ত ছিলাম। 5 আগস্ট সরকার পতনের পর অনেক সন্ত্রাসী জঙ্গি জমিনে মুক্তি পেয়েছে, যাদের আমি নিজের হাতে গ্রেপ্তার করেছিলাম। তারা এখন আমাকে হুমকি দিচ্ছে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।